আসসালামু আলাইকুম। বাংলা ভার্সন ক্লাস 5 স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি সেতু মিস, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। রুটিন অনুযায়ী আজকে আবার তোমাদের সাথে আমাদের ক্লাস। ফার্স্টেই আমরা কি করব? ইংলিশ ক্লাস করব, তাই না? ইংলিশ ক্লাসের গত তোমরা জানো আমরা স্পেশাল মডেল কোশ্চেন থেকে আমাদের প্র্যাকটিস করছি এবার থার্ড সেমিস্টারের জন্য। তোমরা যেটা করবে, আমরা ফার্স্টে আমরা স্পেশাল মডেল কোশ্চেন 1 এর সিন প্যাসেজটা করেছি, তাহলে তোমরা সিনের সাথে সাথে বাকি পার্টগুলো করে ফেলবে বাসায়, ঠিক আছে? আবার স্পেশাল মডেল কোশ্চেন 2 এর আমরা আনসিন পার্টটা করেছি, তাহলে তোমরা সিন থেকে শুরু করে 13 পর্যন্ত বাকি পার্টগুলো তোমরা অবশ্যই করে ফেলবে। আমরা আজকে করব স্পেশাল মডেল কোশ্চেন 3, মানে প্রতিটা মডেল কোশ্চেনই আমরা একদিন একটা পার্ট করার চেষ্টা করব, ঠিক আছে? 1 2 অলরেডি আমরা একটু করেছি, আজকে করব 3 এর 9 12 13। ওকে, তোমরা ঝটপট সবাই তোমাদের নবদূত মডেল কোশ্চেন বইটা হাতে নিয়ে নাও, আমার খাতা কলম নাও, এবং আমরা যা করছি আজকে ভালো করে ফলো করো, মনোযোগ দিবে পড়ায়, মনোযোগ সহকারে আমরা কি করছি সেটা ফলো করতে হবে, ঠিক আছে? আমরা আজকে করব কি স্পেশাল মডেল কোশ্চেন 3, পেজ নাম্বার, আমি পেজ নাম্বার লিখে দিচ্ছি, সবাই বই ওপেন করো। 318 318 এই পেজে গেলে তোমরা কি পাবে বলো তো? 9 নাম্বারটা পাবে। 9 নাম্বার হচ্ছে কি WH কোশ্চেন, এবং এই WH কোশ্চেনের নিয়মগুলো নিয়ে আমি এর আগের অনলাইন ক্লাসে আমাদের অনেক বিস্তারিতভাবে অনেকবার আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা সেটা ফলো করেছো। তো সেই আঙ্গিকে আজকে আমি কোশ্চেনটা, মানে তোমাদের এখানে সেন্টেন্স দেওয়া থাকে, সেটাকে আমাদের কোশ্চেন বানাতে হয়, ঠিক আছে? আমি তোমাদের লাইনগুলো কোশ্চেনটা লিখবো না, সেটা কোশ্চেন বানালে যেটা হয় অর্থাৎ অ্যান্সারটা আমি তোমাদের লিখে দেবো, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, আমার সাথে সাথে লিখবে। কারণ আমার লেখা শেষ হয়ে গেলে কিন্তু আমি বোর্ড মুছে ফেলবো, তাই না? তাহলে আমার সাথে সাথে যদি তোমরা না লিখো তাহলে কিন্তু লেখাটা কমপ্লিট হবে না। WH কোশ্চেন, ওকে? নাম্বার 8 দেখো কি বলেছে, রাজু ওয়াজ ইন ক্লাস 5। রাজু ক্লাস 5 এ পড়ে, তাহলে এটাকে যদি আমরা কোশ্চেন করি রাজু কোন ক্লাসে পড়ে, তাই না? এখন আমরা এটা ইংলিশ করব। হোয়াট ক্লাস ওয়াজ রাজু ইন? হোয়াট ক্লাস, তোমাদের কোশ্চেনে ওয়াজ দেওয়া আছে, তাই আমরা ওয়াজ লিখবো। ওয়াজ রাজু ইন। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা হোয়াট এর জায়গায় কিন্তু হুইচ ওয়ার্ডটাও ইউজ করতে পারো। WH কোশ্চেন WH ওয়ার্ড, হোয়াট অথবা হুইচ দুইটা দিয়েই কিন্তু এটা ঠিক হবে, লিখলে ভুল হবে না। যেমন হুইচ ক্লাস ওয়াজ রাজু ইন অথবা হোয়াট ক্লাস ওয়াজ রাজু ইন, দুটাই সঠিক, ঠিক আছে? বি নম্বরে আছে এ লং টাইম অ্যাগো देयर वाज আ ফায়ার ইন রাজুস স্কুল। অনেকদিন আগে রাজুর স্কুলে কি হয়েছিল? আগুন লেগেছিল, ঠিক আছে? আর আমাদের WH ওয়ার্ড করতে হবে এ লং টাইম অ্যাগো কে, তাহলে কবে হয়েছিল বা কখন হয়েছিল, ঠিক আছে? তাহলে এটাকে আমরা যদি কখন হয়েছিল কোশ্চেন বানাই তাহলে কি আসবে? when দিয়ে করতে হবে, when। আর এখানে was যদি থাকে লাইনে আমরা কিন্তু এখানে was দিয়ে লিখবো। when was there a fire, বাকিটা আমরা লাইন থেকে নিব। a fire in Raju's school, in Raju's school, এবং অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক দিতে কেউ ভুল করবে না। when was there a fire in Raju's school, ওকে? নাম্বার 6 তে বলেছে everyone was very afraid। everyone এর নিচে আমরা লাইন, মানে সবাই কি হয়েছিল? ভয় পেয়েছিল। তাহলে সবাই, এটা দিয়ে যদি আমরা প্রশ্ন করি কে ভয় পেয়েছিল, ঠিক আছে? তাহলে কে বললে কি আসে? হু আসে। who was very afraid, very afraid, okay? Question mark. Number D, the students left the building quiet and safety। তারা খুব শান্তভাবে এবং নিরাপদভাবে বিল্ডিং কি করলো? ত্যাগ করলো, ঠিক আছে? quietly and safely, এটার নিচে তোমার আন্ডারলাইন আছে। তাহলে তারা কিভাবে বিল্ডিং ত্যাগ করলো, কিভাবে? তাহলে আমরা কি লিখব? কিভাবে বললে হাউ, বাকিটা আমরা সেন্টেন্স থেকে নিব। এখানে
যেহেতু লেফট আছে, খেয়াল করো লেফট হচ্ছে ভার্বের পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হলে আমাদের কি আসবে? ডু, ডিড, ডাজ থেকে ডিড ভার্বটা আসবে। হাউ ডিড, পাস্ট হলে ডিড আসবে। হাউ ডিড দ্য স্টুডেন্টস, আচ্ছা এখানে যেহেতু লেফট আছে, আমরা ডিড ইউজ করেছি, তাহলে লেফট কি হয়ে যাবে? প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে চলে আসবে লিভ। এখানে আমরা লেফট লিখবো না, লিভ লিখবো। লিভ দ্য বিল্ডিং, লিভ দ্য বিল্ডিং। ওকে, কোশ্চেন মার্ক। আচ্ছা, নাম্বার এ, হোয়াট ক্লাস ওয়াজ রাজু ইন? নাম্বার বি, when was there a fire in Raju's school? Number C, who was very afraid? Number D, how did the students leave the building? এখন ই নাম্বার এবং লাস্ট এটা আমি লিখে দিচ্ছি, এ আর বি মুছে দিচ্ছি, এখানে আমি ই নাম্বার লিখে দিচ্ছি, ঠিক আছে? নাম্বার ই বলেছে রোকেয়া signed her English language club application on 12 November 2015. আচ্ছা, রোকেয়া তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের যে অ্যাপ্লিকেশনটা সে সাইন করেছিল 12 নভেম্বর 2015 তে, সেই তারিখের নিচে আন্ডারলাইন। তাহলে সে তারিখের নিচে যদি হয়, আমরা কোশ্চেন কি করব? সে কখন করেছিল, কখন। কখন হইলে কি দিয়ে আসে? when দিয়ে আসে, when WH ওয়ার্ডটা আমরা এখানে আনবো। আর এখানে দেখো সাইন্ড ফার্স্ট টেন্সে আছে, তাহলে ঠিক আগেরটার মধ্যেই আমরা ডিড ভার্ব আনবো, ডিড। আর সাইন্ড ইডিটা উঠে গিয়ে আমরা এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, সাইন। তাহলে আমরা কি লিখতে পারি? when did রাবেয়া রোকেয়া, when did রোকেয়া, সাইন কি হয়ে যাবে? ইডিটা উঠে যাবে, পাস্ট টেন্স উঠে গিয়ে প্রেজেন্ট ফর্মে বসবে, সাইন। এর মাথাটা বড় হয়ে গেছে, সাইন রোকেয়া সাইন হার ইংলিশ, বাকিটা আমরা ইয়া থেকে নিব, সেন্টেন্স থেকে নিব। হার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন। কোশ্চেন মার্ক। ওকে, তাহলে আমরা কি পেলাম? when did Rokia sign her English language club application? ওকে, আমাদের WH হয়ে গেল। এখন আমরা যাব 12 নম্বরে, রিঅ্যারেঞ্জ। আমরা এটা করব 12 নম্বর রিঅ্যারেঞ্জ। 12 রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ তোমরা জানো কি থাকে? এলোমেলো ওয়ার্ডগুলোকে অ্যারেঞ্জ করে আমাদেরকে একটা কমপ্লিট সেন্টেন্স লিখতে হয়, ঠিক আছে? ফার্স্টে কি দেওয়া আছে? বাংলাদেশ এ রিডিং হি অ্যাবাউট ইজ বুক। এটাকে আমরা অ্যারেঞ্জ করে কি লিখবো? হি ইজ রিডিং আ বুক, হি ইজ রিডিং আ বুক। তারপরে আছে অ্যাবাউট বাংলাদেশ, about Bangladesh. Okay. Number B আছে flu I the have. I have the flu. I have the flu. Flu মানে কি? জ্বর, তাই না? বা ভাইরাস জনিত যে ফ্লুটা থাকে, ভাইরাস জনিত জ্বর, তাহলে I have the flu. Number C, pyramid look of the picture at the food. Okay, এটাকে আমরা অ্যারেঞ্জ করলে হবে look at the picture of the food pyramid. Look at the picture. আমরা লিখব look at the picture of the food pyramid. Picture of the food pyramid. Okay. Number D. Number D আছে firefighters came the put out the fire and soon the firefighter. Soon
the fighter came and put out the fire. Came and put out the fire. Okay? So তাহলে আমরা number E, also district Kishoreganj famous home is the sum of people. আচ্ছা এটাকে আমরা এটা আমাদের ইয়ার লাস্ট লাইনটা সিং প্যাসেজের লাস্ট লাইনটা এখানে দিয়েছে, তাহলে এটাকে আমরা লিখবো কিশোরগঞ্জ ইজ অলসো, আমি উপরে লিখে দিই, নিচে লিখলে হয়তো তোমরা দেখতে পাবে না। Number A, he is reading a book about Bangladesh. Number B, I have the flu. C, look at the picture of the food pyramid. D, soon the firefighter came and put out the fire. Okay. Number E, Kishoreganj তারপর ওয়ার্ডটা হবে সাজালে কিশোরগঞ্জ is also the home district of some famous people. District of some famous people. Okay. Kishoreganj is also the home district of some famous people. ঠিক আছে, এরপরে চলে যাও নাম্বার 13 ফর্ম পূরণ, খুব সহজ একটা পার্ট, সেজন্য এটা নিয়ে আমরা একটু কম আলোচনা করি কারণ এটা তোমরা পারো এবং সহজে পারা যায়, সবাই এটা ইজিলি পারি, তাই এটা নিয়ে আমরা একটু আসলে কম আলোচনা করি। কিন্তু আজকে আমি যেহেতু অনেকদিন বিরতির পর আমরা ক্লাসে বুঝতে পারছি না, অনেকদিন এটা হাতে কলমে করা হচ্ছে না, তাই আজকে আমি 13 নাম্বারটা একটু প্র্যাকটিস করছি। ঠিক আছে, তোমরা খেয়াল করো নাম্বার 13 ফর্ম ফিল আপ। আচ্ছা ফর্ম ফিল আপে তোমরা খাতা মার্জিনের পরে তোমরা কি করবে, পৃষ্ঠার পুরোটা জায়গা জুড়ে কি করবে, একটা বক্স করবে এবং নিচের বক্সটা এখনই দেওয়া দরকার নেই, আমরা উপর থেকে শুরু করব, শেষ করার পরে যেখানে শেষ হবে সেখানে আমি লাইনটা বক্সটা কমপ্লিট করব। ঠিক আছে, নিচের জায়গাটা আমি লেখার আগ পর্যন্ত খোলা রাখবো, তাহলে আমার কাটাকাটি বা মুছামুছি করার প্রয়োজন হবে না। ঠিক আছে, অনেক সময় দেখা যায় তোমরা আগেই এরকম একটা দাগ দিয়ে ফেলো, এইটুকু জায়গায় হয় না, পারে সেটা আবার কাটো, সেটা আবার করো এবং তখন কিন্তু ফর্মটা খুব বাজে হয়ে যায় দেখতে। ঠিক আছে, এই কাজটা করবে না। আর তোমরা জানো তোমাদের এই কোশ্চেনে কিন্তু তোমাদের কিছু দিয়ে দেয়, ইনফরমেশন দিয়ে দেয়, সেই অনুযায়ী তোমাদের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, যা যা উপরের কোশ্চেনে দেওয়া থাকবে সেই ইনফরমেশনগুলো দিয়ে তোমাকে কিন্তু ফর্মটা পূরণ করতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আবার তুমি তোমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দিবে না, যেমন এখানে তুমি আগে কোশ্চেনটা ভালো করে পড়বে, দরকার হলে একবারের জায়গায় দুবার পড়বে এবং ইনফরমেশনগুলো খুঁজবে। এখানে কি আছে দেখো, ইমাজিন মিজানুর রহমান wants to be a member of Dhaka Health Club. He lives in 733 West Ibrahimpur, Dhaka, with his parents Habibur Rahman and Aisha Begum. His date of birth is 30 January 2010 দেওয়া আছে এখানে। আচ্ছা, নাও fill up the form following the given information. ঠিক আছে, এখন আমরা কি করব, ফর্মের ক্ষেত্রে তোমাদের এখানে ফর্মে যা যা থাকবে আমরা কোশ্চেন থেকে হুবহু সেই পার্টগুলো আগে লিখবো। যেমন এখানে উপরে কি দেওয়া আছে, ঢাকা হেলথ ক্লাব, আমরা কিন্তু লিখবো ঢাকা হেলথ ক্লাব। অনেকে এই পার্টগুলো কিন্তু বাদ দিয়ে দাও, এই ফর্মের ভিতরে যা যা থাকবে তোমরা কোনো কিছুই বাদ দিতে পারবে না। এখানে আছে ফটো, অনেক সময় তোমরা দুইটা একটা পার্ট বাদ দিয়ে দাও, সেই ক্ষেত্রে তোমাদের নাম্বারটাও কিন্তু কমে যায়। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো নাম্বার 1 এ দেওয়া আছে নেম, 2 নম্বরে আছে ডেট অফ বার্থ, নাম্বার 3 আছে ফাদার্স নেম, 4 মাদার্স নেম, তারপরে আছে হোম অ্যাড্রেস,
তারপরে আছে ডেট, এই পাশে আছে ডেট আর এই পাশে আছে সিগনেচার। ঠিক আছে, এখন আমি আগে দেখো নামগুলো লিখে নিয়েছি, এখন আমি ঠিক সমান হয় এভাবে আমি কলমগুলো দিব। তোমরা দরকার হলে স্কেল ইউজ করতে পারো, স্কেল দিয়ে সোজাভাবে ধরে তারপর তোমরা কলমগুলো দিবে, যেন এগুলো একটা ভিতরে একটা বাইরে একটা ভিতরে এরকম বাঁকা না হয়, সব তোমরা একটা লাইনে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আর ডেট তো বাম পাশে দেওয়া আছে, এটা সমান হবে না, ডেট ভিতরে থাকলেই বাম সাইডে থাকতে চলবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখো আমরা কোশ্চেন থেকে কি ইনফরমেশন পেয়েছি, নেম কি পেয়েছি, মিজানুর রহমান। আমরা তাহলে সেই উপরে কোশ্চেন থেকেই আমরা মিজানুর রহমান নামটা নিয়ে লিখব। ঠিক আছে, এখানে নিজের নাম দিতে যাবে না। ডেট অফ বার্থ কিন্তু এখানে দিয়ে দিয়েছে কত, 31 জানুয়ারি, 31 জানুয়ারি 2010। ওকে, ফাদার্স নেম দেওয়া আছে হাবিবুর রহমান। এগুলো সব তোমরা উপরে কোশ্চেনটা যদি একবারে খুঁজে না পাও, যদি 2-3 বার পড়ো অবশ্যই হাবিবুর খুঁজে পাবে, হাবিবুর রহমান। ওকে, মায়ের নাম দেওয়া আছে আয়েশা বেগম, তাহলে আয়েশা বেগম। আর হোম অ্যাড্রেস দেওয়া আছে 733 ইস্ট ইব্রাহিমপুর, ওয়েস্ট ইব্রাহিমপুর। ওকে, আর সিগনেচারটা এখানে কি কার সিগনেচার আসবে, যার নামে ফর্ম পূরণটা হচ্ছে সেই মিজানুর রহমান। এখানে তোমরা মিজানুর লিখে দিলেই হবে, সিগনেচারে তোমরা যদি শর্ট করে লিখো কোনো সমস্যা নেই, মিজানুর লিখলেই হবে। এখন আমার যখন এটা কমপ্লিট, আচ্ছা ডেট আজকে 14 তারিখ, যেদিন লিখবে সেদিনের ডেট দিবে, এখানে কোনো ফিক্স ডেট নাই। আমরা যেদিন ফর্মটা পূরণ করবো, মনে করো তোমাদের এটা এক্সামে যখন তোমরা ফর্ম পূরণটা এক্সামের দিন যে ডেট থাকবে সেই ডেটে তোমরা এখানে লিখবে। ঠিক আছে, আজকে আমাদের ডেট হচ্ছে 14, 11, 20, আমরা সেটাই লিখবো 14, 11, 20। আমার যখন কমপ্লিটটা হয়ে গেল, তারপর আমি নিচের বক্সটা টেনে এটাকে বক্সটা কমপ্লিট করবো। ঠিক আছে, তাহলে আমার নিচের দাগটা বারবার মোছামুছি করে কাটাকাটি করে মানে খুব ঝিমিঝিমি করে লিখতে হয় না, ফর্ম পূরণ লেখাটা আমার খুব মানে গুছিয়ে ফাঁকা ফাঁকা দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে সুন্দর করে লেখাটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তোমরা ফর্ম কখনো গাদাগাদি করে বৃষ্টি করে লিখবে না, আর কোনো পার্ট বাদ দিবে না। অনেক সময় তোমরা সিগনেচারটাই দাও না, ডেট দাও না, ফটো দাও না, অথবা উপরে হেডিংটা লিখো না, ডাইরেক্ট নেমে চলে যাও। এই কাজগুলো করবে না, তোমরা সবগুলো পার্ট দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমরা খুব সহজেই 5-এ 5 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই। আজকে যা যা করলাম এগুলো তোমরা বাসা বেশি করে প্র্যাকটিস করবে এবং অন্যান্য পার্টগুলো তোমরা এর সাথে করে ফেলবে। ঠিক আছে, ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার আগামী ক্লাসে অন্য কোনো মডেল কোশ্চেন নিয়ে দেখা হবে। সেগুলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ক্লাস 5 এর প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। রুটিন অনুযায়ী এখন তোমাদের সাথে আমার বাংলা ক্লাস, তাই না? তাহলে সবাই বাংলা বইটা নিয়ে রেডি হয়ে যাও। বাংলা আজকে আমরা পেজ নাম্বার 22 থেকে পেজ নাম্বার 43 এর মাঝে যে এফবিগুলি আছে, আজকে আমরা সেই এফবিগুলি সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, পাঠ্য বই থেকে তোমরা তোমাদের পাঠ্য বইটি হাতে নাও। দেখো পেজ নাম্বার প্রথমে আছে 23 পেজে দেখো কিছু এফবি দেওয়া আছে। আমরা এখন সেই এফবিগুলি পড়বো এবং সাথে সাথে লিখবো। তোমরাও ঝটপট খাতায় লিখে ফেলবে।
যেহেতু আমরা পেজ নাম্বার 22 থেকে পেজ নাম্বার 43 পর্যন্ত একসাথে পড়বো, সেজন্য আমি এখানে তোমাদের বইয়ে যে নাম্বারিং দেওয়া আছে ক খ গ ঘ এই নাম্বারগুলি ব্যবহার না করে আমি 1 2 3 4 করে লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, তোমাদের কিন্তু উপরের অংশে কিন্তু একটি কলম দেওয়া থাকে, সেই কলমে তোমাদের কিন্তু আনসারগুলি দেওয়া থাকে, এফবির আনসারগুলি। সেখান থেকে কিন্তু তোমাদেরকে যে সঠিক যে আনসারটি হবে সেই আনসারগুলো বেছে নিয়ে কিন্তু তোমাদের এফবিগুলি পূরণ করতে হয়, তাই না? এফবি আমরা আগে অনেকবার পড়েছি। চলো এখন আমরা পড়া শুরু করে দেই। দেখো, প্রথমে ক নম্বর দেওয়া আছে ইন্দ্রাধকের শরীরে অনেক আঘাতের ড্যাশ রয়েছে। আমরা এখন যে এফবিটি করছি সেই এটি একটি কবিতাটির নাম হচ্ছে ফুটবল খেলোয়াড়। আগে পড়া হয়েছে ফুটবল খেলোয়াড়ের, আমরা এখন এফবিগুলো পড়বো, তাই না? ইমদাদুল হকের নাম শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 1 নম্বর দেখো কি বলেছে, ইমদাদুল শরীরে অনেক আঘাতের ড্যাশ রয়েছে। অনেক আঘাতের কি রয়েছে? ক্ষত রয়েছে, কারণ সে খেলতে গিয়ে অনেকবার ব্যথা পেয়েছিল, তাই না? খ নম্বর দেখো কি বলেছে, সন্ধ্যাবেলায় পায়ে হাতে ড্যাশ বাঁধে সে। হাতে পায়ে সে কি বাঁধতো? সন্ধ্যাবেলায় পটি বাঁধতো, তাই না? পটি বাঁধে সে। 3 নম্বর দেখো, খেলায় জিতে দর্শকেরা ড্যাশ করে ফিরে যাচ্ছে। কি করে ফিরে যাচ্ছে? মহা কলরব করে ফিরে যাচ্ছে। মহা কলরব করে ফিরে যাচ্ছে। 4 নম্বরে আছে টেবিলের উপর ড্যাশ শিশিগুলো রাখা আছে। কিসের শিশি রাখা ছিল? মালিশের শিশি। টেবিলের উপরে তার নানা রকম মালিশের শিশি রাখা ছিল, তাই না? আচ্ছা, তারপর 5 নম্বর দেখো, ড্যাশ পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। কি পড়ার শব্দে ঘুম ভেঙে গিয়েছিল? বজ্র। বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 28। ঠিক আছে, 28 যে এপিগুলি আছে, এখন এটি হচ্ছে একটি গদ্য। সেই গদ্যটির নাম হচ্ছে বীরের রক্তে স্বাধীন এ দেশ। আমরা এখন বীরের রক্তে স্বাধীন এ দেশ এই গল্পটির এপিগুলি পড়বো, ঠিক আছে? দেখো এখানে ক নাম্বার কি আছে, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা ড্যাশ। কে ছিল? নান্নু মিয়া, তাই না? গল্পটি আমাদের পড়া আছে, তারপর আমরা আবার বাসায় গল্পটি ভালো করে পড়বো। পড়লেই আমরা আরো ভালো করে জানতে পারবো, বিস্তারিত জানতে পারবো। নান্নু মিয়া ছিল। 7 নম্বর দেখো কি বলেছে, নিজের জীবনকে তুচ্ছ করে ড্যাশ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। কে? নূর মোহাম্মদ শেখ। নূর মোহাম্মদ শেখ। 8 নম্বর দেখো, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ড্যাশ সালে ড্যাশে মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কত সালে জন্মগ্রহণ করেন? 1943 সালের 8ই মে। ঠিক আছে। এরপর 9 নম্বর দেখো কি আছে, খুলনা ড্যাশ কাছে চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ ড্যাশ। খুলনার কোথায় শায়িত আছেন? শায়িত মানে কি? তাকে ওখানে কবর দেওয়া হয়েছিল। শিপইয়ার্ডের কাছে চিরনিদ্রায় শায়িত আছে রুহুল আমিন, তাই না? রুহুল আমিন। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী এফবি আমরা পড়ব পেজ নাম্বার 32 পৃষ্ঠায় যাও। তোমরা সবাই 32 পৃষ্ঠায় চলে যাও। এখন আমরা 32 পৃষ্ঠার এফবিগুলি করব। 32 পৃষ্ঠার যে এফবিগুলি আছে দেখো, 32 পৃষ্ঠার এফবিতে এটি হচ্ছে একটি কবিতার এফবি। এখানে হচ্ছে ফেব্রুয়ারির গান কবিতার এফবি। আমরা এখান থেকে এফবিগুলো করব। দেখো এখানে 11 নম্বর, তাই না? বাংলার সৌন্দর্য দেখে আমি ড্যাশ। বাংলার সৌন্দর্য দেখে আমি কি? মুগ্ধ।
12 নম্বর হচ্ছে গ্রীষ্মকালে ফলের ড্যাশ দেখা যায়। গ্রীষ্মকালে ফলের কি দেখা যায়? বাহার, মানে অনেক অনেক অনেক, গ্রীষ্মকালে অনেক ফল দেখা যায়। 7 দেশ 13 নদী পার হওয়া চারটিখানি কথা নয়। 7 দেশ 7 সমুদ্র, 7 সমুদ্র 13 নদী পার হওয়া চারটিখানি কথা নয়। ড্যাশ ভেসে চলেছে পালতোলা নৌকা। স্রোত শ্রেণীতে, স্রোত শ্রেণীতে। 15 নম্বর দেখো, রংধনু ড্যাশ রং এ আকাশ রঙিন হয়েছে। রংধনু ড্যাশ রঙে আকাশ রঙিন হয়েছে। রংধনুর মন ভোলানো, মন ভোলানো রঙে আকাশ রঙিন হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পেজ নাম্বার 22 থেকে পেজ নাম্বার 43 এপিগুলি করলাম। তোমরা বাসায় বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? সমস্ত বই তোমরা প্র্যাকটিস করবে, বারবার করলে তোমরা দেখবে তোমাদের পড়াগুলো আয়ত্তে চলে এসেছে। তখন আর তোমাদের জন্য এই পড়াগুলো কঠিন মনে হবে না, ঠিক আছে? তাহলে বাসায় তোমরা ভালো করে বেশি বেশি করে পড়বে। ক্লাসে আমরা যা পড়বো তার বাইরেও তোমরা সেই চ্যাপ্টার ধরে অন্যান্য আরো যে বিষয়গুলি থাকে সেগুলো তোমরা পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।